সমাস বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা থেকে শুরু করে চাকরির পরীক্ষা এবং আমাদের বিভিন্ন শ্রেণী পরীক্ষায় কোনটিতে গুরুত্বপূর্ণ নয়, প্রত্যেকটা জায়গায় কিন্তু সমাস গুরুত্বপূর্ণ। দর্শক শ্রোতা, সেই গুরুত্ব বিবেচনায় রেখেই আজ আপনাদের সামনে উপস্থিত হলাম সমাসের গুরুত্বপূর্ণ একটি আলোচনায়। সেটি হচ্ছে অলুক সমাস। অলুক সমাস আমরা সমাসের তিনটি জায়গায় পেয়ে থাকি। প্রথমত পেয়ে থাকি অলুক দ্বন্দ্ব, তারপরে অলুক তৎপুরুষ, তারপরে অলুক বহুব্রীহি। এখন শিক্ষার্থী বন্ধুরা, আপনারা প্রায়ই এই তিনটি গুলিয়ে ফেলেন যে অলুক দ্বন্দ্ব কখন, অলুক তৎপুরুষ কখন, অলুক বহুব্রীহি কখন। সেই সমস্যা দূর করার জন্য আপনাদের সাথে আমি নূরে মোস্তফা বাবু আজ আলোচনা করতে চাই কি করে আমরা এই অলুক সমাস চিনব এবং অলুক সমাস নির্ণয় করতে সক্ষম হব। দর্শক শ্রোতা, আমরা অলুক সমাসের বলেছিলাম যে তিন জায়গায় আমরা পেতে পারি, মানে অলুক সমাস তিন প্রকার হতে পারে। অর্থাৎ অলুক এই যে দ্বন্দ্ব হতে পারে, অলুক তৎপুরুষ হতে পারে, অলুক বহুব্রীহি হতে পারে। তো তার আগে যে অলুকই হোক না কেন, অলুক বিষয়টা কি এটি আপনাদের বুঝিয়ে দেই। যদি আপনি বোঝেন তাহলে এই বোঝার মধ্য দিয়েই আপনি সমাস নির্ণয় করতে সক্ষম হবেন। লক্ষ্য করুন, বাংলাতে লুক নামে একটি শব্দ আছে। শব্দটির নাম হচ্ছে লুক। লুক শব্দের অর্থ কি, আমি যাব সেদিকে। লক্ষ্য করুন, এই যে আমি লিখছি এখানে লুক। লুক শব্দের অর্থ হলো বাংলায় উঠে যাওয়া। উঠে যাওয়া। লক্ষ্য করুন, লুক মানে যদি উঠে যাওয়া হয়, লুকের আগে আমরা একটি অ লাগিয়ে দিলাম, শব্দ হয়ে গেল অলুক। তাহলে অলুক মানে কি হতে পারে? অলুক মানে হতে পারে উঠে না যাওয়া। উঠে না যাওয়াকে এক কথায় আমরা কি বলতে পারি? থাকা। তার মানে আপনি এই শব্দের অর্থ আগে ভালো করে বুঝুন, তাহলে সমাস নির্ণয় করতে পারবেন যে লুক শব্দের অর্থ হলো উঠে যাওয়া, আর অলুক শব্দের অর্থ উঠে না যাওয়া। উঠে না যাওয়া মানে থাকা। তাহলে কি থাকা? এখানে আসলে বিভক্তি থাকবে। বিভক্তি উঠে যাবে না, থেকে যাবে, সেই জাতীয় সমাসকে আমরা বলি হলো অলুক সমাস। এখন দ্বন্দ্ব সমাসে যদি বিভক্তি থেকে যায় অলুক দ্বন্দ্ব, তৎপুরুষে বিভক্তি থেকে গেলে অলুক তৎপুরুষ, এবং বহুব্রীতে বিভক্তি থেকে গেলে অলুক বহুব্রীহি। আমরা সামনে এগোই, তার আগে আপনাদের আবারও মনে করিয়ে দেই যে আমাদের শব্দটি কিন্তু অলুক। এই অলুক শব্দটি আমাদের বোঝাটা সবচেয়ে বেশি জরুরি। যারা এখনও বোঝেননি তাদের জন্য আমি আরেকবার বলছি। এই যে লক্ষ্য করুন, লুক। লুক শব্দের অর্থ হলো উঠে যাওয়া। লুক মানে উঠে যায়, কোনো কিছু উঠে গেলে তাকে বলা হয় লুক। এখন লুক না বলে আমি শব্দ বললাম অলুক। অলুক শব্দের অর্থ কি হতে পারে? উঠে না যাওয়া, অর্থাৎ উঠে যায় না। উঠে না যাওয়াকে আমরা এক কথায় কি বলতে পারি? থাকা। কি থাকা? বিভক্তি থাকা। অর্থাৎ এই সমাসে বিভক্তি থেকে যাবে, উঠে যাবে না। তো আমরা দেখি কিভাবে বিভক্তি থেকে যায়, কিভাবে বিভক্তি উঠে যায় না। তো এভাবে অলুক শব্দ আমরা তিন জায়গায় পাবো: অলুক দ্বন্দ্ব, অলুক তৎপুরুষ এবং অলুক বহুব্রীহি। প্রিয় শিক্ষার্থী, আসুন আমরা বিষয়টি বুঝে নেওয়ার চেষ্টা করি। প্রথমেই আছে অলুক দ্বন্দ্ব। যদি আপনি দ্বন্দ্ব সমাস পেরে থাকেন তাহলে অবশ্যই আপনার মনে আছে যে দ্বন্দ্ব সমাস হচ্ছে প্রায়ই জোড়া শব্দ, আর এর ব্যাস বাক্যের মাঝে ও এবং আর থাকে। যেমন ধরুন, আমরা এখানে লিখলাম মাছ ভাত। মাছে ভাতে বাঙালি, তাই না? তাহলে মাছ ভাত এর ব্যাস বাক্য আমরা কি লিখতে পারি? মাছ ও ভাত। এটি কোন সমাস? এটি অবশ্যই দ্বন্দ্ব বা মিলনার্থক দ্বন্দ্ব। আমি এখানে লিখেই রাখলাম মিলনার্থক দ্বন্দ্ব। আচ্ছা, অথবা দ্বন্দ্ব লিখলেই হবে, মিলনার্থক না জানলেও সমস্যা নেই আপাতত। এখন লক্ষ্য করুন, শব্দটি মাছ ভাত না লিখে আমি এখানে লিখে দিলাম মাছে ভাতে। তাহলে কি হলো? এই মাছ শব্দের সঙ্গে একটা এ বিভক্তি যুক্ত হয়েছে, ভাত শব্দের সঙ্গে একটা এ বিভক্তি যুক্ত হয়েছে। এই যে দুটো শব্দের সঙ্গে এ বিভক্তি যুক্ত হলো, তার মানে দ্বন্দ্ব সমাসের দুই পদেই কিন্তু বিভক্তি থেকে গেল, বিভক্তি উঠে গেল না। এই যে দ্বন্দ্ব সমাস হওয়া সত্ত্বেও তার দুটো পদেই বিভক্তি থেকে গেল, বিভক্তি উঠে গেল না, সেই জন্য আমরা এটাকে বলবো অলুক দ্বন্দ্ব। ব্যাস বাক্য আগের মতোই, মাছে ও ভাতে। ওটা ছিল মাছ ভাত, এটা হলো মাছে ভাতে। তাহলে এটাকে আমরা দ্বন্দ্ব বলবো, কিন্তু সাধারণ দ্বন্দ্ব বললে হবে না, এটাকে এখন বলতে হবে অলুক দ্বন্দ্ব। প্রিয় শিক্ষার্থী, নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন যে অলুক আসলে কি বোঝায়, অলুক কিভাবে হয়। অলুক মানে বিভক্তি উঠে যায় না, বিভক্তিটা থেকে যায়। এই যে দ্বন্দ্ব সমাস, বিভক্তি থেকে গেল। এখন যদি আমরা এখানে লিখে দেই কোলে পিঠে, তাহলে কোল যোগে কোলে,
পিঠ যোগ এ পিঠে, দুই পদেই কিন্তু বিভক্তি থেকে গেল, এ বিভক্তি, অতএব এটি আমাদের অলুক দ্বন্দ্ব। এরকম আমরা লিখতে পারি মায়ে ঝিয়ে, তাহলে মা যোগ এ মায়ে, ঝি যোগ এ ঝিয়ে, দুই পদেই বিভক্তি থেকে গেল, আমরা বলবো অলুক দ্বন্দ্ব। প্রিয় শিক্ষার্থী, তাহলে মনে রাখুন দ্বন্দ্ব সমাস মূলত জোড়া শব্দ, মূলত ব্যতিক্রম তো আছেই, বহুপদী দ্বন্দ্ব আলাদা আছে, কিন্তু সেই দ্বন্দ্ব সমাস যে জোড়া শব্দ, সেই জোড়া শব্দের দুটো শব্দেই যদি বিভক্তি থাকে, প্রথম পদ এবং পূর্বপদ দুই পদেই বিভক্তি থাকবে, তাহলে আমরা তাকে বলবো অলুক দ্বন্দ্ব। যেমন ঘরে বাইরে, কোলে পিঠে, মায়ে ঝিয়ে, বনে বাদারে, দিনে রাতে, এই যে দুই পদেই দিনে এ, রাতে এ, কোলে এ, পিঠে এ, দুই পদেই বিভক্তি রয়ে গেছে, সেটাকে আমরা বলছি অলুক দ্বন্দ্ব। বিভক্তি থেকে যাওয়ার জন্য অলুক, আর কোন সমাস এটা দ্বন্দ্ব, অতএব অলুক দ্বন্দ্ব। এরপরে আমরা চলে যাই আরেকটা জায়গায় আমরা অলুক শব্দ পেতে পারি, সেটা হচ্ছে অলুক তৎপুরুষ। তো অলুক তৎপুরুষটা আমরা কি করে চিনব? তৎপুরুষ সমাস হবে, কিন্তু তার পদে একটি পদে বিভক্তি থেকে যাবে। মনে রাখুন অলুক দ্বন্দ্বে দুই পদে বিভক্তি ছিল, আর অলুক তৎপুরুষে এক পদে বিভক্তি থাকবে। এখানে কিন্তু দুই পদে নয়, একটি পদে বিভক্তি থেকে যাবে। অলুক দ্বন্দ্বে দুই পদেই ছিল, অলুক তৎপুরুষে একটি পদে থাকবে। আমি বোঝাতে চেষ্টা করি, লক্ষ্য করুন, আমি এখানে উদাহরণ লিখলাম বনবাস, এটা দন্ত স বাস, এর ব্যাস বাক্য হবে বনে বাস। আপনি সহজ করে বোঝার চেষ্টা করেন, এইখানে ছিল বন, এইখানে হয়ে গেছে বনে, এই যে এ বিভক্তি, এই এ বিভক্তিটা কিন্তু যখন সমাস গঠিত হয়েছে তখন কিন্তু এ বিভক্তি নেই, এ বিভক্তিটা উঠে গেছে। অতএব এখানে যখন আমি লিখব যে কলে ছাঁটা, কলে ছাঁটা, তাহলে এই যে কলে, এখানে বনে হয়ে গেছে বন, তাহলে কলে কি হওয়ার কথা? কলে হওয়ার কথা কল, কল ছাঁটা, কিন্তু না শিক্ষার্থী বন্ধুরা, শব্দটি হলো কলে ছাঁটা, অর্থাৎ এই যে এ বিভক্তি এখানে আছে, এখানে উঠে যাওয়ার কথা ছিল কিন্তু উঠে যায়নি, থেকে গেছে। যেহেতু থেকে গেছে তাহলে এটা হচ্ছে অলুক সমাস। কোন বিভক্তি থেকে গেছে? সপ্তমী, সেজন্য তৎপুরুষ সমাসে বিভক্তিটা উল্লেখ করতে হয়, এই জন্য আমরা এটাকে বলবো অলুক সপ্তমী তৎপুরুষ সমাস। এরকম করে আপনি আরও উদাহরণ নিজে নিজেই বুঝতে পারবেন, একটু যদি চেষ্টা করেন, একটু যদি আপনার মনোযোগ থাকে। আমি আরেকটা উদাহরণ দেখাতে চেষ্টা করছি। আমরা খুব বেশি এই শব্দটি বলে থাকি, সেটা হলো ঘোড়ার ডিম। এই যে দেখেন, আমি যদি এইখানে লিখি এখন রাজপুত্র, এই যে রাজপুত্র, ব্যাস বাক্য কী হবে? রাজার পুত্র, রাজপুত্র, রাজার পুত্র। ওকে, এখানে ছিল রাজার, রাজার থেকে এখানে হয়ে গেছে রাজ, মানে র এর ষষ্ঠী বিভক্তিটা উঠে গেছে, বিভক্তিটা উঠে গিয়ে সমাস গঠিত হলো। তাহলে এইখানে যদি আমি এখন লিখে দেই ঘোড়ার ডিম, তাহলে আপনি হিসাব করে দেখুন তো কি হয়? রাজার পুত্র, রাজপুত্র, অতএব ঘোড়ার ডিম কি হবে এখন? ঘোড়া ডিম, ঘোড়া ডিম, কিন্তু না, এই র বিভক্তিটা এখানে থেকে যাবে, উঠে যাবে না। এই যে র বিভক্তি উঠে গেল না, থেকে গেল, বিভক্তি এখানে উঠে যাওয়ার কথা ছিল। এই যে দেখেন, এখানে রাজার, এখানে রাজা, এখানে রাজার, এখানে রাজ, মানে র বিভক্তিটা উঠে গেছে, কিন্তু এখানে ঘোড়ার, এখানে ঘোড়া হওয়ার কথা ছিল, তা হয়নি, বিভক্তিটা থেকে গেল। কোন বিভক্তি থেকে গেল? ষষ্ঠী। এই জন্য আমরা এটাকে বলবো অলুক ষষ্ঠী তৎপুরুষ। প্রিয় শিক্ষার্থী, আশা করি আপনাদের অলুক তৎপুরুষ বোঝাতে পেরেছি। এরপরে আমরা চলে যাই, অলুক নিয়ে আরেকটি সমাস আছে, সেটা হচ্ছে অলুক তৎপুরুষ গেল, অলুকের আরেকটা সমাস আছে, সেটা হচ্ছে অলুক বহুব্রীহি। অলুক বহুব্রীহিটা আমরা কিভাবে চিনব? প্রথমে আমাদের বহুব্রীহি চিনতে হবে। বহুব্রীহি মানে কি? পূর্বপদ পরপদ কাউকে না বুঝিয়ে অন্য কোনো অর্থ বোঝায়, এত কিছু না বুঝিয়ে ছোট্ট করে আগে বোঝেন, ব্যাস বাক্যের শেষে যার বা যা থাকে, তাহলে যার বা যা থাকবে কিন্তু তার একটি পদে বিভক্তি থেকে যাবে, তখন আমরা সেটাকে বলবো হচ্ছে আমাদের অলুক বহুব্রীহি সমাস। একটা সহজ শব্দ আগে বহুব্রীহি আপনাকে বোঝাই। সুমন, এর ব্যাস বাক্য হলো সুন্দর মন যার। ওকে, এটা বহুব্রীহি সমাস, সুন্দর মন যার। তাহলে লক্ষ্য করেন, এরপরে আমরা পরের শব্দে আসি, সেটা হচ্ছে গায়ে হলুদ, গায়ে হলুদ। এইখানে দেখেন গায়ে, এই যে একটা এ বিভক্তি এখানে রয়ে গেছে, ব্যাস বাক্য গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে, গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে, দেওয়া হয় যে অনুষ্ঠানে,
লক্ষ্য করুন, তাহলে এখানে গা হলুদ হতে পারতো এরকম যে গা হলুদ, কিন্তু না, এখানে একটা এ বিভক্তি রয়ে গেছে, গা এ হলুদ। এই যে বহুব্রী সমাস হওয়া সত্ত্বেও এটি কিন্তু একটি পদে বিভক্তি রয়ে গেছে। প্রথমত এই বিভক্তি বহুব্রী সমাস। কেন বহুব্রী? আপনি আজকে গায়ে হলুদ দেন রূপচর্চার জন্য, সেটি গায়ে হলুদ হবে না, বরং আপনি আপনার নির্দিষ্ট বিয়ের আগের দিন, যেদিন আপনি গায়ে হলুদ না দিলে ওই দিনটাকে লোকেরা গায়ে হলুদই বলে। সঙ্গত কারণেই পূর্বপদ পরপদ কাউকে না বুঝিয়ে অন্য কোনো অর্থ বোঝায় বহুব্রী সমাস। আর এই বহুব্রী সমাসের একটি পদে কিন্তু বিভক্তি থেকে গেল, এই জন্য আমরা এটাকে সাধারণ বহুব্রী না বলে আমরা এটাকে বলবো হচ্ছে অলুক বহুব্রী। এরকম মুখে ভাত একইভাবেই হবে। মুখে ভাত দেওয়া হয় যে অনুষ্ঠানে, এই যে মুখে ভাত, যদি মুখ ভাত হতো তাহলে আমরা অন্যভাবে লিখতে পারতাম, কিন্তু মুখে এই যে এ বিভক্তি রয়ে গেল। বহুব্রী সমাস কিন্তু তার একটি পদে বিভক্তি রয়ে গেছে, সেই জন্য আমরা এটাকে বলবো হচ্ছে অলুক বহুব্রী সমাস। মুখে ভাত দেওয়া হয় যে অনুষ্ঠানে। প্রিয় শিক্ষার্থী, তাহলে আপনাদের মনে করিয়ে দেওয়ার জন্য আমি আরেকবার বলছি, আমাদের আজকের আলোচনার বিষয় অলুক সমাস। অলুক শব্দটি আগে আপনাদের বোঝানোর চেষ্টা করেছি আমি। লুক মানে উঠে যাওয়া, অলুক মানে উঠে না যাওয়া, উঠে না যাওয়া মানে থাকা। কি থাকা? বিভক্তি থাকা। তাহলে দ্বন্দ্ব সমাসের দুই পদেই বিভক্তি থাকলে অলুক দ্বন্দ্ব, তৎপুরুষ সমাসের এক পদে বিভক্তি থাকলে অলুক তৎপুরুষ, আর বহুব্রী সমাসের একটি পদে বিভক্তি থাকলে অলুক বহুব্রী। আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। প্রিয় শিক্ষার্থী, যে যেখানে আছেন আমাদের সঙ্গে থাকবেন। আমাদের ক্লাস কেমন লাগছে মন্তব্যের ঘরে জানাতে ভুল করবেন না। আরও কী আলোচনা আপনাদের প্রয়োজন আপনারা জানালে আমরা সেই অনুযায়ী আমাদের ক্লাস কিন্তু সাজাতে পারবো। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, বাংলা ভাষা, বাংলা সাহিত্য, বাংলা ব্যাকরণের সঙ্গেই থাকবেন। শুভ বিদায়।